এবার বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা নিয়ে দারুণ সুখবর দিল বাংলাদেশ সরকার। আবার এদিকে পিনাকি ভট্টাচার্যের ফেসবুক ভেরিফাইড পেজ থেকে বলা হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে তিনি কাজ করবেন। কি বলা হচ্ছে মূলত এই মহার্ঘ ভাতা নিয়ে? অর্থ উপদেষ্টা বলছেন মহার্ঘ ভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই। কি বলা হচ্ছে মূলত উপদেষ্টার পক্ষ থেকে, আর কি বলছেন পিনাকি ভট্টাচার্য, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। আমরা প্রথম যে সুখবরটি দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি পিনাকি ভট্টাচার্যের ফেসবুক ভেরিফাইড পেজ থেকে বলা হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে আমি আর ইলিয়াস কাজ করব। আমাদের একটু রিসার্চ করার টাইম দেন মেহেরবানি করে। আমি আর ইলিয়াস সবসময় বাংলাদেশের সুবিধা বঞ্চিত দরিদ্র নিম্নবিত্ত মানুষের পক্ষের মানুষ। আমরা আমাদের সাধ্যের সর্বোচ্চটা দিয়ে আপনাদের জন্য চেষ্টা করব। কামিয়াব হব কিনা জানি না, কিন্তু আওয়াজ তুলব। আবার এদিকে সমকাল পত্রিকায় বলা হচ্ছে মহার্ঘ ভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেছেন মহার্ঘ ভাতা যদি দেই সেটা আলাদা হিসাব করব। বাংলাদেশ হচ্ছে সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স পয়েন্টিং কান্ট্রি। এলডিসির চেয়েও বাংলাদেশের ট্যাক্স কম। ভুটান, নেপাল, আইভরি কোস্ট, বুরকিনা ফাসোর চেয়েও কম। এত কম ট্যাক্স দিয়ে কিভাবে চান যে আপনাকে সবকিছু দেব? এটা এক্সপেক্ট করা ঠিক না। বুধবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা এবং পরিধারণ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার উপস্থিত ছিলেন। অর্থ উপদেষ্টা বলেন, আমরা চশমার ভ্যাট বাড়িয়েছি। 125 টাকায় পৃথিবীর কোন দেশে চশমা পাওয়া যায়? ওখানে 15 টাকা বাড়বে। খাবেন 600 থেকে 700 টাকা, 20 টাকা ভ্যাট দেবেন না? ভাতের হোটেল তো ভ্যাট 0 করে দিয়েছি। গ্লোরিয়া জিন্স থেকে 1 কাপ কফি খাবেন, ওখানে 15 টাকা আপনার বাধে। এরকম অ্যাটিটিউড থাকলে তো ডিফিকাল্ট। দরকার হলে 20 টাকা বেশি দিয়ে মিষ্টি খাবো। আমাদের রেভিনিউ এত কম যে পুরো পিকচারটা আপনাদের কাছে এখনো আসেনি, আসার কথাও না। তিনি বলেন, আমি কিছুদিন আগে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকে গেলাম। আমরা যখন আসি $135 মিলিয়ন এলএনজি আমদানির বিল পাওয়া গেল। আমরা সেটা পরিশোধ করেছি। এখন আবার $1 মিলিয়ন পাওয়া হয়েছে। রাশিয়ান অ্যাম্বাসেডর বলেছেন তোমরা টাকা দিচ্ছ না, গম আমদানির বিল। সালেউদ্দিন আহমেদ বলেন, ওই সময় আওয়ামী লীগ সরকারের আমল এমন ছিল, এখন খারাপ হচ্ছে বলে আপনারা বলছেন। ওই সময় যে খুব ভালো কিছু ছিল তা কিন্তু না। আমরা যারা সমালোচনা করি বেশিরভাগই ছাত্র। তারা বলে রাজস্ব বাড়াতে। কোন জায়গায় আমরা বাড়াবো? খালি বলে দিলেই তো হবে না। আমরা ক্ষেত্রগুলো খুঁজেছি, যেই জায়গায় রেশনাল হয় আমরা চেষ্টা করব। উপদেষ্টা আরও বলেন, ব্যয়ের দিকটা আমরা সাশ্রয়ী হব। অনেক অপ্রয়োজনীয় সরকারি ব্যয় আছে। 5 বছরের প্রকল্প 10 বছর নিয়ে যাচ্ছে। বড় বড় প্রকল্প আছে যেখানে খরচ হওয়ার কথা ছিল 25,000 কোটি টাকা, খরচ হয়েছে 52,000 কোটি টাকা। টাকা কোত্থেকে আসবে? এগুলো তো আমাদের শোধ করতে হবে। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে অর্থ উপদেষ্টা বলছেন যে মহার্ঘ ভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই এবং মহার্ঘ ভাতা খুব শিগগিরই হচ্ছে, এমনটা তিনি মন্তব্য করেছেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।